কথায় বলে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই পরম তপ। কিন্তু সেই পিতার হাতেই হেনস্থার শিকার হতে হলো মেয়েকে। মা মারা যাওয়ার পর সৎ বাবার হাতে যৌন হেনস্থার শিকার হতে হলো মেয়েকে। এই দিন বারাসাত আদালতে টুনটুনি সরকারকে দোষী প্রমাণিত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন বিচারপতি। ঠিক কি ঘটেছিল শুনে নেব আইনজীবীর কাছ থেকে। ঘটনাটা 17/10/2021 এফআইআরটা স্টার্ট হয় এবং 18/10/2021 এই লোকটি অ্যারেস্ট হয়। লোকটি হচ্ছে ওর সৎ বাবা, মানে ভিজি যে ভিকটিম তার সৎ বাবা। ভিকটিমের বয়স ছিল 13.5 বছর। এইবার এই বাবা এর ওয়াইফ সেকেন্ড ম্যারেজ করেছিল এই লোকটিকে। মারা যাওয়ার পর মানে নিজের মা মারা যাওয়ার পর এরা ছিল 2 বোন। এ হচ্ছে বড় বোন, এর বয়স ছিল 13.5 বছর। এই মায়ের অ্যাবসেন্সে যেহেতু এ বড়, এর সঙ্গে মানে বিভিন্ন রকমভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। 3 মাস ধরে এর সঙ্গে শারীরিক সম্পর্ক করছে এবং তার ফলে যেহেতু মেয়েটির বয়স 18-র নিচে, মানে 13.5 বছর বয়স, একদম ওর মানে প্রাইভেট পার্ট পুরোটাই একদম নষ্ট হয়ে যায় এবং কাউকে কিছু বলতে পারে না। যে কাকে বলবে, ওর গার্জিয়ান বলতে তোর বাবাই। এই কষ্ট সহ্য করে ও কোনো রকমভাবে, কিন্তু বাবার তাতে কোনো রকম কোনো খেয়াল ছিল না। তো এই 3 মাস ধরে এই অত্যাচার সহ্য করতে করতে তারপরে না পেরে ও একদিন সন্ধ্যাবেলা ও পাশে ক্লাব ছিল, সেই ক্লাবে ছুটে যায়। ছুটে গিয়ে ক্লাবের তখন ছেলেদেরকে জানায়। তার মধ্যে ক্লাবের যে অন্যতম যে এই মামলার মূল যে অভিযোগকারী, সে এসে এই পাড়ার আশপাশে যারা সমস্ত মহিলা ছিল তাদেরকে বলে যে দিদি বা কাকিমা, আপনারা একটু এই মেয়েটির কি বলছে একটু শুনে দেখুন, কারণ এর যা বক্তব্য আমরা সেটা শুনতে পারবো না, আপনারা একটু দেখুন। তখন ওই মহিলারা তাকে পার্সোনালি ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে তার কাছ থেকে শোনে এবং তার প্রাইভেট পার্ট সমস্ত কিছু তারা দেখে টেকে তারা তখন পুলিশের কাছে যেতে বলে এবং তখন এই যে অভিযোগকারী এদেরকে সঙ্গে নিয়ে, পাড়ার লোকেরা সঙ্গে নিয়ে এরা তখন পুলিশের কাছে যায়। এটা হচ্ছে নিউ টাউন থানায় যায়। নিউ টাউন থানা এই কেসটা স্টার্ট হয়। এই কেসটা নিউ টাউন থানা কেস নাম্বার ছিল 369/2021, ডেটেড 18/10/2021 কেসটা স্টার্ট হয়। এই কেসে মোট সঙ্গেই নিউ টাউন থানা খুব ড্রাস্টিক অ্যাকশন নেয়। একজন মহিলা সাব ইন্সপেক্টর এই কেসের তদন্তভার হাতে নেয়, তার নাম শবনাম মণ্ডল, এবং সে এই তদন্তভার হাতে নিয়ে এই মামলার সমস্ত রকম ইনভেস্টিগেশন প্রক্রিয়া শেষ করে এবং তারপর উইদিন পিরিয়ডের মধ্যে চার্জশিট সাবমিট করে। তার স্পেশাল প্রসিকিউশন হিসাবে আমি এই মামলাটা হাতে নিই এবং তারপরে দীর্ঘ 3 বছর এই মামলাটা লেগে যায় বিচার হতে এবং গতকাল এই মামলার সাজা ঘোষণা, তাকে গিলটি প্লিড করা হয় এবং আজকে তার সাজা ঘোষণা হয় এবং বারাসাত আদালত আমাদের মাননীয় বিচারক সুস্মিতা মুখার্জি, ইনি এই মামলার সাজা ঘোষণা করেন। এই মামলায় এই আসামি ছিলেন স্টেপ ফাদার। এনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।